আমাদের একটা স্কুল হবে এবং সেখানে হাজার হাজার বাচ্চা যারা সমাজে বোঝা না, এই শিক্ষাটা আমরা তাদেরকে দিব এবং পড়াশোনার যে ব্যাপারটা এটা সম্পূর্ণ তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। মূল শিক্ষা না, আমরা কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিব বাচ্চাদেরকে, এবং এখান থেকে তারা যাতে এমন কিছু শিখতে পারে যেটা দিয়ে ভবিষ্যতে তারা একটা কর্মের সাথে এবং জীবনটাকে অন্যভাবে মানে মাদকের সাথে না যেয়ে বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত না হয়, তারা মানে শিক্ষাটাতে শিক্ষিত হয়ে তারা যাতে একটা কর্ম করে খেতে পারে এবং এই সমাজে ভালোভাবে বাঁচতে পারে এবং বিদ্যাভাণ্ডারের নামটা তারা যাতে উজ্জ্বল করতে পারে, এটাই আমাদের লক্ষ্য। জি, আপনাকে ধন্যবাদ। বেসিক্যালি এটা বাংলাদেশের একটা অর্গানাইজেশন এবং এখানে রাফিউল ইসলাম স্যার উনি একাই উদ্যোগটা নিয়েছিলেন এবং তার সাথে আস্তে আস্তে আমরা সবাই যুক্ত হই এবং আমরা একটা পরিবারের মতো এখানে যারা আছি এবং আমরা সবাই মিলে একটা সময় তার যে উদ্যোগটা এটাকে সফল করার জন্য, সৎভাবে সফল করার জন্য আমরা সবাই তার সাথে যুক্ত হয়েছি। ইনি হচ্ছেন রাফিউল ইসলাম স্যারের সহধর্মিণী, আমাদের ভাবি। উনি হচ্ছেন সর্বদাই চেষ্টা করেছেন তার হাজব্যান্ডের সাথে সব সময় হেল্প করার জন্য এবং শেষ মাঝে আমরা তার সাথে যুক্ত হই এবং সেই থেকে এখন অবধি আমরা চেষ্টা করেছি যে স্কুলের যে বিষয়টা এবং আমরা পথশিশু বা অবহেলিত শিশু যাদের বস্তিতে দেখা যায় কি বেসিক্যালি ওনাদের টাকা থাকে, অনেকের টাকা আছে কিন্তু বাচ্চাদের পড়ানোর যে ব্যাপারটা এইটা থাকে না তাদের মাথায়, যে এদেরকে পড়াতে হবে, এরাও যে সমাজের ভালো কিছু করতে পারবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে এবং পুলিশ হবে, জব করবে, এই চিন্তাটা তাদের মাঝে থাকে না। ওই চিন্তাটাকে বাস্তবায়ন করার জন্য আমরা ওই চিন্তাটাকে আসলে বাস্তবায়ন করতে পারবো না, তবে আমরা চেষ্টা করবো যে একটা বাচ্চা, যেহেতু বাচ্চা আমাদের সমাজের, আমাদেরই আশেপাশের, আমাদের ভিতরে যে শিক্ষাটা আছে ওই শিক্ষাটা দিয়ে তাদেরকে একটু শিক্ষিত বানানো এবং তাদেরকে মানুষের মতো মানুষ করার ইচ্ছে আমাদের আছে এবং সেই চেষ্টায় আমরা সবাই একসাথে পথ চলাই। এটা এখন অবধি আমরা সংস্থা যারা আছি আমরা সবাই মিলে, স্যার আছেন আমাদের সাথে, উপদেষ্টা আমাদের স্যার আছেন, আমাদের রাফিউল ইসলাম স্যারের ওয়াইফ আছেন, রাফিউল ইসলাম স্যার আছেন এবং আছেন অর্থ সম্পাদক আমাদের জারিয়া ম্যাডাম এবং আমি সাধারণ সম্পাদক ফাতেমা হাসনাইম। আমরা সবার অর্থায়ন থেকে মানে সবাই এখানে জব করেন এবং সেই জায়গা থেকে সবাই সার্বিক চেষ্টা করেন এখানে যে আর্থিক বিষয়টা এটা হেল্প করার জন্য। মানে আপনারা যারা জড়িত আছেন তারাই মূলত একে অপরকে একটু সহযোগিতা করেন। বাইরে থেকে কেউ সহযোগিতা করে? বাইরে থেকে মানে বাংলাদেশের মানে আপনাদের ইউনিট ছাড়া আদার্স যারা আছেন মানে বিত্তশালরা বা এলাকাবাসী বা বিভিন্ন সংস্থা অনেকেই অ্যাড থাকে, সেরকমই কি আছে জড়িত কেউ? তবে অনেকের যারা আগ্রহ প্রকাশ করছে, হ্যাঁ, তারা বলছে আমাদের সাথে এখানে যুক্ত হতে, তাহলে তারা যদি সে হতে চায় তাহলে আমরা তাদেরকে কনগ্রেচুলেশন জানাবো। এখন পর্যন্ত ওইভাবে হয়তো আমাদের পক্ষ থেকেও রাফিউল ভাই যেহেতু প্রথম থেকে করে আসছেন, হ্যাঁ, এখনো ওই রকমভাবে যে একজন পৃষ্ঠপোষককে বর্ণাঢ্য ব্যক্তি যাদের অর্থনৈতিক অবস্থা সেরকম দেওয়া হয়নি। আমরাই যারা পারস্পরিক আছি এইভাবেই করেছি এবং আজকেও যেমন কিংবা ইতিপূর্বেও আমাদের সংশ্লিষ্ট যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে হয়তো আমরা বলেছি যে এরকম প্রোগ্রামে, তারা হয়তো কিছুটা সহযোগিতা করেছে এরকম, কিন্তু একটা যে মাসিক ভিত্তিক কিংবা একটা প্রত্যেক মাসে এরকম সেরকম অ্যামাউন্ট আসা, তো এটা আমরা একটা চিন্তা ভাবনা করতেছি, ভবিষ্যতে এটা করবো, না হলে তো এই সংগঠন চালানো দুরূহ ব্যাপার। তো এটা আমাদের মাথায় আছে। আপনি যে প্রশ্নটা করছেন সুন্দর প্রশ্ন এবং এটা আমাদেরকে করতে হবে, না হলে তো আমরা আগাতে পারবো না। আচ্ছা, কত শিশু ছাড়া যারা এলাকা ভিত্তিক নিম্নবিত্ত মধ্যবিত্ত এদের কি কোনো বাচ্চা কাচ্চা তেমন পড়াশোনার সুযোগ নেই তাদের, মানে তারা দিন আনে দিন খায়, টাকা পয়সা খরচ করে পড়ালেখা করানো খুব মুশকিল হয়ে যায় তাদের বিষয়, তারা কি এখানে ইনভলভ করছে? হ্যাঁ, তারাও, আমাদের উদ্দেশ্যটাই তো তাদেরকে ফাতেমা তো সুন্দর করে বলেছেন যে তাদেরকে, যে তাদের ভিতরে যে প্রতিভা আছে, তারা শিক্ষাগত যোগ্যতা, তারা ট্যালেন্ট হইতে পারে, তো শুধুমাত্র যে ওইটুকুই নাই, এরকমও যদি আমরা পাই তাদেরকেও আমরা শিক্ষার আওতায় আনার চেষ্টা করি। আমি যেটা করছি ক্লিয়ার করবেন সেটা হলে পথ শিশুদের জন্য মূল উদ্যোগটা আপনাদের, জি রাইট? হ্যাঁ, বুঝছি। কিন্তু তারপরও যে সেকেন্ড পার্টে যারা আছেন, যারা একেবারে পড়ালেখার থেকে বঞ্চিত, টাকার অভাবে পড়ালেখা করতে পারছে না,
মানে হ্যাঁ, সুযোগ তারা- থাকার সত্ত্বেও? তারাও যদি আমরা ওইরকম জানতে পারি পয়সায়, বিনে বিনা পয়সায়। পয়সায় যদি জানতে পারি যে হ্যাঁ এরা আগ্রহী এবং আমরা খুঁজে বের করবো, তাদেরকেও আমরা এটা আওতায় নিয়ে আসবো। মানে বিনামূল্যে হ্যাঁ, আর কি আপনারা বিনামূল্যে। শিক্ষা দান করতে জি জি চাই। জি, অবশ্যই করবো। ধন্যবাদ। আর আমি একটু জানতে চাই ফাতেমার কাছে যে আপনারা যে এই পরিশ্রম করছেন 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা, আসলে আপনাদের এই যারা সংস্থা আছে এরা কি মানে আপনাদের কিছু মান্থলি পেমেন্ট করে কিনা, মানে আপনাদের পারিশ্রমিক দেয় কিনা, যারা ধন্যবাদ। সংস্থার সাথে আউটে কাজ করেন মানে আপনাদের মতন যারা আছে? আপনার প্রশ্নের উত্তর আমি প্রথমে দিব, এরকম কিছুই হয় না। কারণ আমরা এখানে যারা কাজ করছি, এখানে বাচ্চাদেরকে নিয়ে যারা কাজ করছি এ পর্যন্ত, তারা সবাই একটা কর্মসংস্থার সাথে জড়িত আছে। সবাই কেউ টিউশন করছে, কেউ জব করছে, এক একজন এক একটা পেশায় আছে। সো এরকম কোনো চিন্তা আমরা এই মানে প্রতিষ্ঠান থেকে 2 টাকা পাবো বা নিব, এই ধরনের চিন্তা এখন পর্যন্ত আমাদের মাঝে নাই এবং আগামীতেও আশা করি থাকবে না। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে বাচ্চাদেরকে পড়াবো, বাচ্চাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের এই পাশে ডান পাশে একটা সেলাই মেশিন আছে, এটা স্যারের পক্ষ থেকে দেওয়া। এটা থেকে আমরা চাই যে মেয়ে বেবিরা যারা আছে, যারা সমাজে অবহেলিত, কোনো কর্মের সাথে নেই, কোনো কর্মসংস্থান তাদের হাতে জানা নেই, তাদেরকে আমরা সেলাই কাজে আয়ত্তে নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা ঈদের পরে আমাদের এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এবং আমাদের আরও ইচ্ছা আছে যে ক্রীড়া ও যুব মন্ত্রণালয় থেকে আমরা মেয়ে এবং ছেলেদের একটা কর্মসংস্থার ব্যবস্থা করব এখান থেকে। পাশাপাশি পড়াশোনা তো আমাদের মূল লক্ষ্য, এবং আমরা হিজড়াদের নিয়েও কাজ করব ইনশাল্লাহ। হিজড়া যে কোনো রকম হিজড়া বা প্রতিবন্ধী যে কোনো অভিশাপ নয়, এটা আমরা মানুষের মাঝে তুলে ধরবো। এবং এটা বাস্তব, হ্যাঁ, তৃতীয় লিঙ্গ বা হিজড়া যাদেরকে বলা হয়, এরা যে মানুষ এবং এদের যে এটা একটা সুন্দর নাম, এইটার উপরে একটা সেমিনার হবে। এই সেমিনারে অবশ্যই আমি থাকবো এবং আমি এটা সম্পূর্ণ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ, এবং সহযোগিতা সবাই থাকবেন আমার পাশে। আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আপনারা যে এই সংস্থাটা আসলে যে জায়গাটা দরকার, রাস্তার পাশে তো একটা শিক্ষা প্রতিষ্ঠান পায় না, এরকম কোনো জায়গা কেউ বরাদ্দ দিয়েছে বা সরকারের অনেক অবহেলিত জায়গা আছে, এরকম কোনো আপনারা পেয়েছেন, বরাদ্দ পেয়েছেন যে আমরা এখানে করতে পারবো, এরকম কোনো উদ্যোগ নিয়েছেন? এখনো পাইনি? না, আমরা এখনো পাইনি, তবে আগামীতে যদি পাই শিক্ষা সেটা, মন্ত্রণালয় থেকে কোনো আপনারা আবেদন জানাবেন কিনা মানে এরকম? হ্যাঁ, অবশ্যই জানাবো। কারণ আমাদের অলমোস্ট 150 স্টুডেন্ট আছে। সো আমাদের তো এই জায়গাটা হবে না, একটা সময় এটা থেকে একটু বড় কোনো জায়গা বা একটু ভালো কোনো জায়গা যাবে। করছেন কিনা জানতে চাচ্ছি, কোনো মন্ত্রণালয়ে যে জানাচ্ছেন কিনা? না, এখনো এরকম জানানো হয়নি, জানাবেন আপনারা? জি জি জি। আগামীতে জানাবো ইনশাআল্লাহ। আমাদের কিছু কাজের প্রক্রিয়া চলছে, ওগুলো সম্পূর্ণ বাস্তবায়ন হলে আমরা শেষ করার আগে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে যে এলাকায় আপনি আছেন, এই এলাকার যারা বিত্তশালরা আছে, তারা যদি আপনাদের সহযোগিতা করে, আপনাদেরকে তাদের স্বাগত জানাবেন কিনা একটু বলে দেন। অবশ্যই তাদের তো আমরা আগে থেকে ওয়েলকাম জানিয়েছি এবং এখনও জানাবো, আগামীতেও তাদেরকে জানাবো। কারণ সবার সহযোগিতায় কিন্তু একটা কাজ সম্পূর্ণ হয়। সো অবশ্যই তাদেরকে সবসময় সাধুবাদ জানাই, এখনও জানাই, আগামীতেও জানাবো, তারা থাকবেন।